কৃষ্ণ অবতীর্ণ এই সোনার নদিয়া সোনার নদী এই কলিযুগে যত পাপি তাপি ছিল পাপি তাপি ছিল তাকে বলে ছাড়িয়া গেল তার সাক্ষী কেবল জগায়ার নবর্তী প্রধান হরিবল নিতাই হরিবল সুরধ্বনি গঙ্গার তীরে সুরধর তীরে আমার গৌরা কিশোর সহচর গান মেলি করায় আনন্দে বিভোর ওরে আনন্দে আনন্দে আজ এই নদিয়ার নবদ্বীপ মাঝে এই গৌর হরি আমার সতী মায়ের গর্ভ সিন্ধু মাঝে উদয় হলে তিনি নিজে ভগবান হয়েও তিন যুগে আমার ভগবান ছিলেন। তিনি কত রাজ্য পরিচালনা করেছিলেন, রাজ পোশাক মুকুট পরিধান করেছিলেন, কিন্তু গৌরহরি আমার এবার ভাবলেন তিন যুগে আমি অবতার হয়েছিলাম। হে কলির জ্ঞানম্ভজী কৃষ্ণ বহির্মুখী জীবকে কৃষ্ণ উন্মীক্ষণ করার লাগি এবার আমার নদিয়ার নবদ্বীপ মাঝে উদয় হতে হবে। এই পাপি তাপি যত আছে তাদের উদ্ধারের লাগি আজ আমি ভগবান হয়ে ভক্ত সেজে যত সাধুগুরু বৈষ্ণব আছে ভক্ত আছে সব ভক্তের চরণ ধরে আমি সর্বঙ্গে লেপন করিব। আমি নিজে আস্বাদন করিতে চাই এই কৃষ্ণ নামের কি মহিমা, এই কৃষ্ণ নামের কি গৌর। আমাকে পাওয়ার লাগে কত যোগমণি কত ধ্যানী তপস্যা করে ধ্যান করে কত নয়নের জল ঝরিয়ে শুধু আমাকে পাবার আশায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে চলে। তাই এবার আমি নিজেই সেই আস্বাদন করিতে চাই এই কৃষ্ণ নামের কৃষ্ণ, এই কৃষ্ণ বলে কাদার যে কি আনন্দ, তাই আমি নিজেই আস্বাদন করিতে চাই। তাই আমার ভগবান ভাবলে যে হে কলির জ্ঞানম্ভ জীব আজকে আমি ভগবান ঠিকই, কিন্তু আজ আর আমি ভগবান নই, এবার আমি সাজব ভক্ত। আজকে আমি ভক্ত সাজব, ভক্ত সেজে আমি প্রতি ভক্তের দ্বারের দ্বারে ঘরে গিয়ে তাদের আমি নাম বিলাইব। হরিবল হরিবল কারণ এই কলি জীবের